হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না, একটা দারুণ রেসিপি শেয়ার করব। মাছ দিয়ে, জ্যান্ত মাছের একটা রেসিপি শেয়ার করব, স্বাস্থ্যকর রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, আর প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা। তো চলুন শুরু করে দিই রেসিপিটা। বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে সকাল সকাল আমার বাবা বাজারে গিয়ে একটা বড় সড়ো মাছ এনেছিল, কারণ দাগা মাছ খেতে আমার খুব ভালো লাগে। আমি মোটামুটি দাগা মাছটাই খেতে পছন্দ করি। বাবা যখনই কেনে প্রায়শই বড় মাছই কেনে। আমার আবার মাথা লেজা খেতে অত ভালো লাগে না। তো বাবা আজকে একটা বড় মাছ এনেছিল, আর দেখেই আমার মনে হলো একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো ব্লগ নয়, তো ওই জন্যই মাছটা দিদি কেটে দিয়েছে, আমি কাটিনি। আমি রান্নাটা বসিয়ে স্নান করতে গিয়ে ভাবলাম আগে ঠাকুর পুজোটা করে আসি। দিদি ততক্ষণে মাছ কেটে কমপ্লিট করেছি, আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার সবজি কাটাটাও কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা কেটে আমি ধুয়ে গুছিয়ে নিয়েছি। আজকে কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করে আপনাদের দেখাবো। আর এদিকে দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা দেখেই বুঝতে পারছেন কত বড় মাছ ছিল। মাছের মাথাটা দেখে অনেক দিন পরে আমার সত্যি সত্যি মাথা খেতে ইচ্ছা হচ্ছিল। কি বলবো বন্ধুরা, আমি কিন্তু মাথা খেতে একদমই পছন্দ করি না, দাগা মাছটাই আমি খাই। আমার মাছ ভাজা খেতে ভালো লাগে, মাছের ঝোলের মাছ খেতে আমি পছন্দ করি না। তো যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেছিলো। কড়ার মধ্যে তেল দিয়ে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি শুধু পাঁচফোড়ন দিয়েছি, আপনারা চাইলে পাঁচফোড়নের মধ্যে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। আমি তো দিইনি, কারণ কাঁচা লঙ্কাটা একটু আমার অসুবিধা ছিল, ফাটতো, আমার একটু ভয় লাগে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিতে। তাই জন্য আমি পরে দিলাম সবজির সাথে। কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কাটা একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজাভাজি করছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দেব। আমি কিন্তু এখানে পরিমাণ বলবো না কোনো কিছুরই, কারণ সবজিটা যেমন হবে তেমনই পরিমাণ মতো অল্প অল্প দিতে হবে। একদম সিম্পল রেসিপি। আশা করছি আপনারা একবার দেখলেই পুরো ভিডিওটা একবার যদি দেখেন অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এবং এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, সবারই শরীরের জন্য খুবই উপকারী রেসিপিটি। তো যাই হোক, লবণ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ দেব। তার আগে মা বললো কিছুটা টমেটো দিতে, তো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে সবজিটা কিছুটা ভেজে নিচ্ছি। আমাদের বাড়ির সমস্ত সবজি কিন্তু ভাজা হয়। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি কোনো পরিমাণই বলবো না, আগেই বলে দিয়েছি। আপনাদের যেমন সবজি হবে, যেমন রান্নাটা করবেন, কারণ আমাদের বাড়িতে তো একটু বেশি লোকজনের জন্য রান্না হয়, অনেকের বাড়িতে 2-3 জন থাকে। তো তেমনই পরিমাণ মতো হলুদ, নুন দেবেন। এখানে আমি যে মশলাটা ব্যবহার করছি সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি গুঁড়ো করা মশলাটা ব্যবহার করছি। আপনারাও জিরে, ধনে, মৌরি গুঁড়োটাই ব্যবহার করবেন। এই মশলাটা দিয়ে এই সবজিটা খাবেন। এটা গরমের দিনে অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি, শরীরের জন্য খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি। পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে মাছের ঝোল তো সবাই খায়। একদিন জিরে, ধনে, মৌরি দিয়ে তরকারি বানিয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি তো ভালোই লাগবে, আমরা তো এরকমই রেসিপি বানিয়ে খাই। তো এক বাটি জল দিয়ে দিলাম। ভেজে নিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। আমি যেহেতু তরকারিটা ঝোল ঝোল রাখবো, মাছগুলো ফুটতে দেবো, তাই আমি একটু বেশি জল দেব। তো যাই হোক, জল দেওয়ার পরে আমি এবার মাছগুলো একে একে নামিয়ে দেব। আমরা এখন বাড়িতে 5 জন, তো 5 পিস মাছই দেব। দেখুন মাছগুলো এরকমভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারাও আমার মতো হুহু করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে চাইবে এই রান্নাটা। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আশা তো করছি সবারই খুবই ভালো লাগবে, আমাদের বাড়িতে তো সবাইরই খুব ভালো লাগে রেসিপিটা। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলে কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, কারণ কুমড়ো কিন্তু স্বাদে একটু তিতো হয়। আমরা তো মনে করি একটু তিতো হয়, অনেকে তো বলে যে না তিতো হয় না, কিন্তু আমাদের তো মনে হয় কুমড়ো একটু স্বাদে তিতো হয়, তাই একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।
তো তরকারিটা আমার মোটামুটি হয়ে এসছে, এবার নামিয়ে নেব, সার্ভ করে আপনাদের দেখাবো কেমন দেখতে হয়েছে। তো চলুন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, মাছগুলো উপরে রয়েছে, দেখতে ভালো লাগছে না বন্ধুরা? যেমন দেখতে ভালো হয়েছিল তেমন খেতেও ভালো হয়েছিল বন্ধুরা। আশা করছি ভালো লাগছে আপনাদের ভিডিওটা। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, একটু হলেও ভালো লেগেছে, প্লিজ একটা লাইক করবেন, ছোট্ট একটা লাইক করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।